তৃতীয় শ্রেণীর ছাত্রী তানহা আক্তার পুকুরে কেন গিয়েছিল তা কারো জানা নেই। তবে পুকুর পাড়ের ঘরের বাসিন্দা শাহানারা বেগম দেখেছিলেন তার ঘরের পাশের পুকুরে শিশু তানহাকে পা ধুতে। আর কিছু ন দেখি। আধ ঘন্টা পর খুঁজতে গিয়েছিল মা ইয়াসমিন আক্তার। পুকুরে ভাসতে দেখেন তানহার জুতা। এরপর সবাই পুকুরে নেমে তল্লাশি করে মিলে তানহা মনির লাশ। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের রাউজান উপজেলার ৭ নং রাউজান সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আদর্শ গ্রাম প্রকাশ গুচ্ছ গ্রামে। তানহা ওই এলাকার ওমান প্রবাসী মোহাম্মদ মাহবুবুল আলম ও ইয়াসমিন আক্তার দম্পতির মেয়ে ও শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। পুকুর থেকে তানহার লাশ তুলে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে বলে জানিয়েছেন প্রতিবেশী শফিউল আলম। যখন হাজার হাজার মাই হও তো হর আর গাইন দিকে দূর যাই হর সাক্ষী তুগেই ফাতাসি তুগেই তারা দেখো তো অনেক ঘর দেখে দিই অনেক অনেক ঘর দিয়ে ফোর মাটি জোতা যখন দেখি তারপর হয়তো ফোর ছড়ি গিয়ে আমার ফোর ছড়িলে কিছু দেখা না যায় ফোর ছড়িবে। তারপরে ফোর লামি মা লামি আই লামিয়ার আর ই বেতোয়াই হুদ দিয়ে আই তোয়াই মাঝখানা দিই তোয়াইয়ের লগ না পাই না পাওয়ার পর আবার হুদ তোয়াইয়ের দিয়ে দেখি দেখানো পরে দিয়ে হদম মাটি কি বাজার মা হদে কি বাজার হয়ে ডুম দিয়ে দেখি দিয়ে ঢুকো বস্তায় তুললি ইয়ার পরে হদে কি বাজারের পরে হইয়ার আবার ডুম দিয়ে দেখি দিলি তুলি আর উড়ো তুলানোর পরে গুঁড়ো টুরে চাইলাম চালানোর পরে মেডিকেল লেগে রমজান মেডিকেল একটা হদ দেয় তারা মিডিটেল লাগাই চাই লাগানোর পর হদ মরি আবার জ্যাকেট লগে হদ মারা গিয়ে নিহতের চাচা মোহাম্মদ সাইদুল বলেন, মানে আর বাইরে মারা গিয়ে পানি তৈরি আর সাম্মদি হইর এ পর্যন্ত জানি আর পরে মেডিকেল নেই আর মাথারা খবর পাই দিয়ে মারা গিয়ে বলে এর পরে বাড়ি দিয়ে এসে আমার নাম মোহাম্মদ সাইদুল। তানহার মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। যাদের শিশু আছে পরিবারের সদস্যদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন সচেতন ব্যক্তি হীরামন। এই আমরা ওই আমাদের গঞ্জের দোকানের পাশে আমরা অপেক্ষা করছিলাম, এর মধ্যে আমরা শুনতে পেলাম যে এখানে ওই যে আমাদের মাহবুব আলমের বাচ্চাটা পানিতে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর হাসপাতালে যাওয়া অবস্থা আমরা দেখছিলাম। এই যে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের ওইখানে রিলিজ দিয়ে দিয়েছে, ওরা মৃত্যু হিসেবে ঘোষণা করছে। এরপর ওনারা মানে পুনরায় এতে নিচ্ছে যে মেডিকেল নিচ্ছে, এখান থেকে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এরপর আমরা এখানে এলাকায় দেখছিলাম সবাই কান্নাকাটি করতেছে, সবাই মানে ওনার জন্য মর্মাহত আর কি। এই পরিবেশটা দেখে খুবই খারাপ লাগতেছে। একটা ছোট বাচ্চা ক্লাস 3-তে শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করতো, আমরা মানে শুনছি। এরপর এখানে এসে দেখতেছে আর কি সবাই খুবই মর্মাহত। ওর আব্বা আম্মা প্রচুর কান্না করতেছে। এই বাবা হচ্ছে ওমান প্রবাসী, উনিও খুব এখানে খুবই মর্মান্তিক অবস্থার মধ্যে আছে, কান্নাকাটি করতেছে, এই যে সেন্সলেস হয়ে যাচ্ছে। এই আর কি, এতটুকুই। তো সবার কাছে একটু আর্জি রইলো যে বর্ষার মৌসুম এখন, সবার পুকুর খুবই উত্তপ্ত, মানে পানি পরিপূর্ণ, সবাই যাতে বাচ্চা কাচ্চা একটু মানে সতর্কতার সাথে রাখে আর কি। এখন বর্ষার মৌসুম, মানে বৃষ্টি হচ্ছে প্রচুর, পুকুরিয়া হয়ে গেছে আর কি, পুকুর উত্তাল হয়ে গেছে। সবাই একটু সবার বাচ্চা কাচ্চাকে যদি সচেতন ভাবে রাখে তাইলে আমাদের রাউজান থেকে এই ধরনের ঘটনা খুবই কম হবে।